গ্রীষ্ম মৌসুমের মাঝামাঝি থেকে শীতের আগ পর্যন্ত দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছরই আঘাত হানে ঘূর্ণিঝড় বন্যা। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে অনেকটা রক্ষা কবচ হিসেবে কাজ করে বেড়িবাঁধ। তবে এবছর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলীয় এলাকার 150 কিলোমিটারে বেশি বাঁধ ঝুঁকিপূর্ণ। ফলে বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বন্যার শঙ্কায় এসব অঞ্চলের মানুষ। তবে খুলনা ও সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগের সাথে উপকূলবাসীর মিতালি নিত্যদিনের। টিকে থাকতে প্রতিনিয়ত করতে হয় যুদ্ধ। এমন দুর্যোগে জানমাল রক্ষা করে বেড়িবাঁধ। কিন্তু 60-এর দশকে নির্মিত বাঁধগুলো দিন দিন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে অবস্থিত 2006 কিলোমিটার বাঁধের অন্তত 50 কিলোমিটার অংশ চরম ঝুঁকিপূর্ণ, আর 100 কিলোমিটারের বেশি অংশ রয়েছে ভঙ্গুর অবস্থায়। ফলে দুর্যোগ মৌসুমে প্লাবন ঝুঁকিতে উপকূলের মানুষ। দুদিন অন্তর আমরা ভেঙে যাই, বুড়ি যাই। আমরা খুব দুরবস্থায় আমরা এই দেশে বাস করতেছি। ছাগল গরু সব ভেসে বেড়ায়, আর এই ঘর দরজা পুড়ি যায়, ভাঙন আসে। যদি বান না হলেও আমাদের এখানে তো থাকা যাবে না। অ্যাকনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে খুলনা জেলার 30টি ও সাতক্ষীরার 29টি ঝুঁকিপূর্ণ এলাকা মেরামতে কাজ করছে তারা। আমরা আশা করছি যে এই বর্ষা মৌসুমের আগেই এই জায়গাগুলো মেরামত করা সম্ভব হবে। এছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ, সিনথেটিক বস্তা, বাঁশ, বল্লা এগুলো আমরা মজুত রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিপূর্ণ বিনিয়োগ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ অর্থের অপচয়। সেখানে টেকসই করার জন্য সঠিক সময়, সঠিক ব্যবস্থাপনা এবং অবশ্যই সেই বাঁধ যেন স্থায়ী হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে ভাঙছে সেই জায়গায় আমরা এই মুহূর্তে একটা রিপেয়ার ওয়ার্কের মতো করলে হবে না। এটা অনেক উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা সমন্বিত ব্যবস্থাপনায় করতে হবে। গেল 5 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে দুর্যোগকালীন বেড়িবাঁধ সংস্কারে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। ডিভিসি নিউজ ডেস্ক।